একদিকে এসআইআর প্রক্রিয়া দ্রুত গতিতে সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে, এরই মাঝে জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন। কে চিঠি দিলেন? ঠিক বলেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন। এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার অনুরোধ করেছেন, বলছেন প্লিজ এসআইআরটা এখন বন্ধ করে দিন। জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর বন্ধ করে দিন। সীমান্ত থেকে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা, সেই ছবি দেখেই কি রক্তচাপ বাড়ছে মমতার দলে, আর তাই কি তড়িঘড়ি এই চিঠি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন। নোটবন্দি শুনেছিলেন? নোটবন্দি আর এসআইআরটা হচ্ছে ভোটবন্দি। और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। বিহারে এসআইআর শুরু হওয়ার পর থেকে এভাবেই আদা জল খেয়ে বিরোধিতায় নেমেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোষণের সব বান ব্যবহার করেও এসআইআর থামাতে পারেনি তৃণমূল কংগ্রেস। এবার তাই জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর ওপর স্থগিতাদেশ চেয়ে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে আমি ভীষণভাবে উদ্বিগ্ন, পরিস্থিতি বিপজ্জনক সীমায় পৌঁছে গিয়েছে। বিএলওদের ওপর অমানসিক চাপ পড়ছে, বুথ লেভেল অফিসাররা যথেষ্ট প্রশিক্ষণ পাননি। এসআইআর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখুন, বিএলওদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হোক। 4 ডিসেম্বরের মধ্যে ভোটারদের নাম আপলোড সম্ভব না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বুথ লেভেল অফিসারেরা চাপে আছেন, তাদের যথাযথ প্রশিক্ষণ হয়নি। কিন্তু এনুমারেশন ফর্ম বিলির পরিসংখ্যান বলছে পুরো ভিন্ন কথা। এনুমারেশন ফর্ম বিলি হয়েছে 99.72%। 7,64,25,717টি ফর্ম বিলি করা হয়েছে। অ্যাপে তথ্য তোলা হয়েছে 20.59%। বিরোধী নেত্রী থাকাকালীন এসআইআর এর দাবিতে গলা ফাটানো মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন দুই ভিন্ন ব্যক্তি। সুষ্ঠুভাবে এগিয়ে চলা এসআইআর বন্ধ করতে লাগাতার প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল নেত্রীর তরফ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধিতার কঠোর নিন্দা বিরোধীদের। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমর ফাঁস হয়ে গেছে, এখন তিনি তাই চাইছেন যে এসআইআর স্থগিত করা হোক। স্থগিত হলে কি হবে? এক্সটেন্ড যদি করতে চাই, স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টেনিওর পার হয়ে যাবে ভোট করাতে করাতে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যপালের শাসনে বা রাজ্যপালের হাতে দিয়ে রাজ্যে যদি ভোট হয়, বিজেপির তো অন্ততপক্ষে আপত্তি নেই কোনো। পশ্চিমবঙ্গ সরকারের হাতে তো এসআইআর এর সমস্ত মালিকানা, কর্মচারী তাদের, বিএলও তাদের। যে অসুস্থ হবে তাকে সরিয়ে দেয় দরকার, যে সহ্য করতে পারবে না তাকে সরিয়ে আরেক টাকাও দিয়ে দিলে হয়। রাজ্য সরকার যে অভিযোগটা করছে সেই অভিযোগের জন্য রাজ্য সরকার নিজে দায়ী। তুমি অসুস্থ লোককে দিচ্ছ কেন? এসআইআর কে নিয়ে এই খেলা চলবে যতদিন পর্যন্ত না ভোট শেষ হবে। এসআইআর শুরু হতেই অনুপ্রবেশকারীদের মেলা বসেছে সীমান্তে। একে একে বাংলাদেশে পালাচ্ছে অবৈধরা, আর সেই ছবি দেখে কি রক্তচাপ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের। পায়ের তলার মাটি আলগা হচ্ছে, তাই কি এসআইআর স্থগিত করতে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।